সাত সকালে জমি থেকে বাদাম তুলতে গিয়ে বিষধর সাপের কামড়ে আক্রান্ত এক কৃষক। ঘটনাটি ঘটে সোমবার খানাকুলের তালি এলাকায়। আক্রান্ত কৃষকের নাম বিকাশ কুমার সামন্ত। জানা গেছে, এদিন সকালে নদীর পাড়ের জমিতে বাদাম তুলতে গিয়েছিলেন বিকাশ বাবু। তিনি জানান, এক লাইন বাদাম তোলার পর দ্বিতীয় লাইনে তোলা শুরু করার পর বাদাম গাছ ধরতেই গাছ সমেত একটি চন্দ্রবড়া সাপ তার হাতে কামড় দেয়। এরপরে কোনো সময় নষ্ট না করে তিনি জমি থেকে বাড়ি ফিরে পরিবারের লোকজন সদস্যকে সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল। বাদাম বাড়িতে ছিলাম, বাদাম তুলছিলাম। বাদাম কিছুটা তোলার পরেই দ্বিতীয় পার্ট ধরেছি, তো সেই অবস্থাতে বাদাম গাছ সহ কামড়ে ধরে দিয়ে হাতটা ঝিনকে ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে। কোথায় ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার কোথাও দেখায়নি, একদম ডাইরেক্ট হসপিটালে। ওটা চন্দ্রপড়া ছিল। তবে ওই হাতটা হালকা ফুলেছে, আর ওখানটা যেন একটু হালকা চিনচিন করে লাগছে। এই তাছাড়া সেরকম কিছু মনে হচ্ছে না। আপনার নাম কি? আমার নাম বিকাশ কুমার সামন্ত। প্রথম কথা হচ্ছে, যত গরম পড়বে এই গরমের কারণে সাপ কিন্তু তাদের থাকার জায়গা থেকে, গর্ত থেকে বাইরে বেরিয়ে আসে। দ্বিতীয় কথা হচ্ছে, যেখানে ঝোপঝাড় আছে, যেখানে পোকামাকড়ের বাস, যেমন বাদাম ক্ষেত ইত্যাদি জায়গাতে, ওইখানে সাপ পোকামাকড় খেতে যায়। ওইখানেও কিন্তু সাপের উপদ্রব অনেক বেশি। বাড়ির চারপাশ যেখানে ঝোপঝাড় আছে সেখানেও পোকামাকড় থাকে, সেখানেও কিন্তু সাপ ওই পোকামাকড় খেতে যায়। এবার এটাকে প্রতিকার কী করে করব, সেটা প্রথমেই বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, যখন খেতে যাব, বাদাম তুলতেই হোক বা বাদাম গাছের বা কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করতে, তখন আমি একটা রাবারের মোটা জুতো পাওয়া যায়, মানে ওই ঠিক হাঁটুর নিচে পর্যন্ত, পা থেকে হাঁটুর নিচে পর্যন্ত, সেইগুলো পরলে কামড় থেকে রক্ষা পাবো। হাতে কাভারও থাকে। আর তৃতীয় কথা হচ্ছে, ওই গ্রামে বেশিরভাগ দেখা যায় দেরি করার প্রবণতা। কেমন করে একটুখানি রক্ত নিয়ে দেখি জমাট বাঁধলো কি বাঁধলো না, বা ঝাড়ফুঁক এইগুলো না করে শটান কাছাকাছি যে কোনো হসপিটাল আছে, যা কাছাকাছি, সেখানে চলে আসুন। সেখানে এসে তারা টেস্ট করতে টেস্টে পজিটিভ এলেই তারা সাথে সাথে অ্যান্টিভেনামটা শুরু করতে পারে। এবার আমাদের যেমন প্রত্যেকেরই মানে প্রাকৃতিক নিয়মে প্রত্যেকেরই চেঞ্জ হচ্ছে, সাপের বিষয়েরও কিছু কিছু চেঞ্জ হচ্ছে, কারণ খেতে ওই সব রাসায়নিক দ্রব্য বা কীটনাশক ব্যবহার করা হয়, তার জন্য চেঞ্জ হতে পারে। অনেক সময় অ্যান্টিভেনাম দেওয়া সত্ত্বেও কিন্তু পুরোপুরি কাজ হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা চিকিৎসকরা অনেক সময় দ্বিধায় পড়ে যাই, কিন্তু তারপরে যে কমপ্লিকেশনগুলো হয় তার ট্রিটমেন্ট করতে একটু সময় লাগে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে, সাপে কামড়ানো মানেই আপনি আগে আপনার নিকটবর্তী হসপিটালে চলে আসুন। অন্য কোনো প্রাইভেট ডাক্তার বা কাছাকাছি ডাক্তার না ভেবে হসপিটালে আসুন, কারণ হসপিটাল ছাড়া অ্যান্টিভেনাম আপনি পাবেন না। অতএব কোনো প্রাইভেট জায়গার যাওয়ার দরকার নেই। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন
7908098172 এই নম্বরে।